আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা গতকালকে দিয়েছিলাম যে সলাতের শর্ত এবং সলাতের ফরজিয়াত। মূলত সলাতের শর্ত এবং সলাতের ফরজিয়াত হচ্ছে সলাতের বাইরে এবং সলাতের ভিতরের অংশকে বোঝানো হয়। এবং আরেকটি প্রশ্ন করা হয়েছিল যে সলাতের শর্ত এবং সলাতের ফরজের মধ্যে পার্থক্যটা কী। আপনারা এতটুকু পার্থক্য জেনে নেন যে শর্ত হচ্ছে সলাতের ঢোকার আগে যে প্রস্তুতিমূলক যেগুলো কার্যকলাপ থাকে সেগুলো হচ্ছে শর্ত, আর সলাতের ভিতরে যে কাজগুলো থাকে সেগুলোকে বলা হয় ফরজিয়াত। যেমন সলাতের আগে হচ্ছে মুসলিম হওয়া, অমুসলিম না হওয়া, তারপর কাপড় পরিষ্কার থাকা, শরীর পাক থাকা, নামাজের জায়গা পাক, শরীর পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, এই যে বিষয়গুলো রয়েছে এগুলো হচ্ছে সলাতের বাইরের। এই সলাতের বাইরে যেগুলো অংশ আছে সেগুলোতে বলা হয় সলাতের শর্ত। আর ফরজ হচ্ছে তাকবীরে তাহরিমা, বাদা, কিয়াম করা, দাঁড়িয়ে সলাত পড়া, তারপরে কেরাত পড়া, রুকু করা, দুই সিজদার মাঝে বসা এবং শেষ বৈঠক করা, সালাম, এই যে এগুলো হচ্ছে ফরজিয়াত কাজ। এতটুকু পার্থক্য। আমরা বিগত দিনে এগুলো আলোচনা করতে চেয়েছিলাম, আপনারা আজকে সে আলোচনার শুনলেন, জানলেন। তো এই আলোকে আমরা সকলেই সলাত আদায় করব, সলাতকে প্রাধান্য দেব। সলাত যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত মুসলিম জাতির জন্য, এজন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সলাতের প্রশ্ন প্রথম করবেন। যার সলাত শুদ্ধ হবে, সলাত ঠিক থাকবে, তারা কিয়ামতের দিন বাকিগুলো ইনশাআল্লাহ পার হয়ে যাবে। এজন্য আপনারা সলাতকে খুব গুরুত্ব দিবেন। সলাত ইমানকে পরিপূর্ণতা করে, সলাত ইমানকে পূর্ণতা আনে। এর জন্য আপনারা ইমানকে পূর্ণতা করার জন্য, ইমানকে ঠিক রাখার জন্য, পরিপূর্ণ রাখার জন্য আপনারা সলাত আদায় করবেন। আমার এইটা আকুল আবেদন, যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন বা আমার কথাগুলো শুনতেছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। আপনারা আগামী পর্বের যে বিষয় আমি দিব, ফেসবুকে আপলোড করব, কি বিষয় দেওয়া হবে সেই বিষয়গুলো দেখে আপনারা ঠিক আমার ক্লাসটুকু দেখবেন, শুনবেন, জানবেন এবং মন্তব্য করবেন যে আসলে এগুলো ঠিক আছে কিনা, এবং কোনো যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন এবং আমার ফেসবুক আইডিটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক আইডিকে ফলো করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। আরেকটি কথা জানাচ্ছি আপনাদেরকে, আমি একটা চ্যানেল খুলেছি, সেটা হচ্ছে নূরের আলো। এটা চ্যানেল, ইউটিউবে আমি কিছু কাজ করি, শিক্ষামূলক কিছু ভিডিও দিতে চাই। আপনারা আমাদের সাথে থাকবেন, সহযোগিতা করবেন। যদি শ্রোতা না থাকে তাহলে বক্তার কথা ত্রুটিযুক্ত থেকে থাকে, এর জন্য আপনারা আমাকে উৎসাহ প্রদান করবেন। এই বলে আজকের কথা আজকে ইতি করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।